নমস্কার দর্শক, আমরা এমন একটি পদ্ধতি অবলম্বন করতে পারি যেই পদ্ধতির দ্বারা অল্প সময় লেবু গাছ থেকে ফলন পাবো এবং প্রচুর পরিমাণে ফলন পাবো। এই বছর যদি আমি গাছটি এনে বসাই, সামনের বছর এই সময় লেবু গাছে ফুল থাকবে এবং দেখতে দেখতে ফলে গাছ ভরে যাবে। অনেক সময় ছোট গাছে ফলন নিলে অসুবিধা হয়, কিন্তু আমাদের গাছে কোনো অসুবিধাই থাকবে না। ছোট ছোট গাছ ফলে ভরে থাকবে। 6 মাসের লেবু গাছ থেকে ফলন পাওয়া যায়। তাই আমরা এমন একটি পদ্ধতি অবলম্বন করব যেন 6 মাস যেতে না যেতেই আমাদের গাছগুলো প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে, প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসে। তো চলুন দর্শক, সেই পদ্ধতি দেখে নেই, সেই প্রসেসগুলো কিভাবে কমপ্লিট করব সেই সব ধীরে ধীরে দেখে নেই। অল্প সময়ে প্রচুর পরিমাণে ফুল এবং ফলন পাওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটি গুটি কলমের গাছ কিনতে হবে, বা যে গাছে এখন ভালো পরিমাণে ফলন হচ্ছে সেই গাছে গুটি কলম করতে হবে। গুটি কলম এমন একটি পদ্ধতি, যে ডালে ফুল এবং ফল আসবে সেই ডাল থেকে কিন্তু শিকড় গজায়। তাই সেই শিকড় সেই সমস্ত ডালকে খুব সহজেই কিন্তু হৃষ্টপুষ্ট এবং সুস্থ সতেজ রাখতে পারে। গ্রাফটিংয়ের ক্ষেত্রে তার একটু ব্যতিক্রম রয়েছে। গ্রাফটিং এলা গাছের সঙ্গে অ্যাডভান্স কোনো ভ্যারাইটির গাছকে সংযোগ করা হয়। তাই এলা ডাল খাদ্য গ্রহণ করবে, তারপর সেটা সঞ্চারিত হবে আমাদের গ্রাফটিংয়ের উপরের সায়নে বা ডালে। সেক্ষেত্রে কিন্তু মাঝখানে সামান্যতম একটি গ্যাপ থেকে যায়, বা সামান্য একটু ডিসকানেক্টের মতো সমস্যা কিন্তু থেকে যায়। তাই গ্রাফটিংয়ের গাছের রুট স্ট্রাকচার যত ভালোই হোক না কেন, সে সমস্ত গাছ থেকে ফলন পেতে একটু সময় লাগে, কিন্তু গুটি কলমের ক্ষেত্রে সেসব হয় না। আমরা গ্রাফটিং করতে পারি 3 থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি ডালে, আর গুটি কলম করা হয় 1.5 থেকে 2 ফিট ডালে। তাই গুটি কলম করা সদ্য চারাটির হাইটই হয় 2 ফিট, 2.5 ফিট, কখনো কখনো 3 ফিট। তাই স্বাভাবিকভাবেই কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সে গাছে ফুল আসে এবং ফল হয়। আর গুটি কলম যখন আমরা পটিং করব, মানে গাছটি যখন পটিং করব, সেখানে যদি আমরা 60% মাটি, 40% কম্পোস্ট এবং সামান্য কোকোপিট দিয়ে ঝুরঝুরে মাটি তৈরি করে বসাতে পারি, শিকড়ের সারভাইভ কিন্তু 1 বছরে ভালো হয়ে যায়। তাই সেই সমস্ত গাছে ফল নিলে কোনো সমস্যা আসেই না। তো দর্শক, চলুন সময় না নষ্ট করে দেখি গুটি কলম কীভাবে করব, কি কি পদ্ধতি করব এবং কি কি উপাদান আমাদের ব্যবহার করতে হবে। এমন একটি ধারালো ছুরি নেবেন যেন খুব সহজে কেটে আসে, ঠিক আছে, বা ব্লেড নিতে পারেন। চলুন শুরু করা যাক। গুটি কলম করার সময় যে জিনিসটি সবথেকে বেশি ধ্যান দিতে হবে সেটি হচ্ছে উপরের ছাল যেন পুরোপুরি উঠে আসে। যদি এখানে কানেকশন থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কলম হবে না। এই ছালের মাধ্যমে কিন্তু গাছ তার শাখাকে পুষ্টি উপাদান, জল সরবরাহ করে যাবে, এখান থেকে শিকড় বেরোবে না। তাই আমাদের এই উপরের অংশটি সম্পূর্ণ ভালো করে চেঁচে ডিসকানেক্ট করে দিতে হবে।
এবার এখানে আমরা রুট হরমোন লাগাতে পারি বা সামান্য একটু অ্যালোভেরার জেল লাগিয়ে দিলেও হয়ে যায়। তো আমি একটু অ্যালোভেরার জেল ব্যবহার করব। এটি দিলেও হয় না দিলেও হয়, যদি থাকে দিয়ে দেবেন। অ্যালোভেরা জেল হচ্ছে রুট হরমোনের মতো কাজ করবে, ন্যাচারাল রুট হরমোন, এবং ছত্রাকনাশক হিসাবেও কাজ করবে। কাটা অংশে ছত্রাক লাগা এই ধরনের সমস্যা আসবে না। এইবার এখানে ব্যবহার করতে হবে কোকোপিট বা মাটি। তো আসুন আমি মাটি তৈরি করে রেখেছি সেটা দেখিয়ে দিই। আমার এখানে মাটি তৈরি করা আছে। এখানে আমি ব্যবহার করেছি 50% মাটি এবং 50% গোবর সার, যেন আমাদের গাছের শিকড়গুলো মাটিতে এসে দ্রুত সার্ভাইভ করতে পারে, দ্রুত বেড়ে ওঠে। খুব সুন্দর না? অনেকটা হার্ড করবে না, একটু ঢিলা ঢিলাই করবেন এইভাবে। এবার এখানে লাগিয়ে দেওয়ার পালা। ব্যাস, এইভাবে গুটি হয়ে গেল। এবার নিতে হবে একটি ভালো পলিথিন। তো এবার এটা এমনভাবে বাঁধবো যেন মশলার ভাবটা নষ্ট না হয় বা শুকিয়ে না যায়। শুকিয়ে না গেলেই কিন্তু আমাদের এই কলমটি হয়ে যাবে। মাটি গুটি করে দিয়েছি, তাই হয়তো এই কলমের নাম হচ্ছে গুটি কলম। তো যাই হোক, এবার আমার পালা হচ্ছে এটাকে ভালো করে মুড়িয়ে দেওয়া। এবার ভালো করে বাঁধতে হবে। বাস, বাঁধা হয়ে গেল। এবার এইভাবেই থাকবে এটি মোটামুটি 25 থেকে 30 দিন বা 1.5 মাস। 1.5 মাস পর এখানে যখন রুট বেরিয়ে যাবে, অনেকটা ডেভেলপ হয়ে যাবে সেই রুটগুলো, তারপর আমি এই রুট সমেত গুটিটি কেটে আমি পটিং করতে পারবো। তো দর্শক, আমি নিশ্চয়ই আপডেট নিয়ে আসবো, আপনারা দেখবেন। তো দর্শক, 1 থেকে 1.5 মাস পর এই শিকড়গুলো যখন পরিণত হয়ে যাবে, সাদা ভাব থেকে কিছুটা লাল ভাব বা হলুদ ভাব হয়ে আসবে, মোটামুটি বড় হয়ে যাবে, আমরা প্রথমে 6 থেকে 8 ইঞ্চি টবে বসাবো। 8 ইঞ্চি টবে বসানোর পর দেখবেন এই 3 থেকে 4 মাস এর মধ্যেই কিন্তু শিকড় মোটামুটি টবটিকে কভার করে ফেলবে। যখন আমরা বসাবো তখন যথেষ্ট জৈব খাবার দিয়ে মাটিতে তারপর বসাবো। রাসায়নিক খাবার ব্যবহার করব না, ডাইরেক্ট শিকড়ের সঙ্গে আমাদের মাটির টাচ হবে, তাই করব না।
জৈব খাবারের মধ্যে আপনি তখন ওই সামান্য একটু গোবর সার নিয়ে নেবেন, হয়তো অল্প একটু এই শিং চাষা নিয়ে নিলেন, একটু হাড় গুঁড়ো নিয়ে নিলেন, 2-4 দানা জৈব দানা অনুখাদ্য নিয়ে নিলেন, বা এই ভার্মি কম্পোস্ট নিয়ে নিলেন, মাটিটা ভালো করার জন্য একটু কোকোপিট সঙ্গে মিশিয়ে নিলেন। মানে মোটামুটি 60% মাটি আর 40% এই সময় জৈব খাবার মিশিয়ে মাটির ঝুরঝুরে তৈরি করে শুকিয়ে তারপর গাছটি বসিয়ে দেবো। 4 থেকে 5 মাসের মধ্যে রুট ডেভেলপ হয়ে যাবে। তারপর আমরা ফাইনাল পটিং মোটামুটি 10-12 ইঞ্চির মধ্যে করে দিব। বছর ঘুরতে না ঘুরতে কিন্তু এই সমস্ত গাছ আমাদের ফুল নিয়ে আসবে এবং ফলন নিয়ে আসবে। এই পদ্ধতি অবলম্বন যদি করেন বা এই পদ্ধতিতে তৈরি করা চারা যদি আপনি এই মাসে এনে বসাতে পারেন, আগামী বছর এই মাস থেকে গাছে কিন্তু ফুল নিয়ে আসবে এবং আপনি কিন্তু 2-4টে নয় 5 থেকে 10টি ফল হামেশাই পাবেন। কারণ 1 বছরের একটি গাছ মোটামুটি ধরুন যদি ঠিকঠাক মতো আপনার খাবার দাবার ভালো হয়, আপনি মেনটেন্স করতে পারেন সব ঠিকঠাক মতো, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 3 থেকে 3.5 ফিট লম্বা হয়ে যাবে, ঝোপালো হয়ে যাবে, সেই গাছ থেকে ফল কিন্তু নেওয়াই যায়। ধন্যবাদ দর্শক। গুটি কলম নিয়ে অনেক কিছু বলার নেই, এটি প্রাচীন পদ্ধতি, অনেকেই অবলম্বন করি, তার সুফলও পাই। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।